এভরিওয়ান, আমরা যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। সামনেই মামার বিয়ে, তো কতগুলো ব্যাগ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যাচ্ছি 3 জনে যাব এখান থেকে, মামা যাবে বালি থেকে। তো চলো তোমাদেরকে দেখো, দেখো কতগুলো ব্যাগ হয়েছে। দেখো এতগুলো ব্যাগকে নিয়ে এখন হাওড়া পর্যন্ত যেতে হবে, তারপরে হাওড়া থেকে একই ট্রেনে যাব। আর এতগুলো ব্যাগ পাওয়া যায় এই গরমের মধ্যে, এত রোদের মধ্যে। গাড়ি পাইনি, এখান থেকে এতটা হেঁটে হেঁটেই নিয়ে যেতে হবে বেলানগর স্টেশন পর্যন্ত। তো চলো। আর এদিকে দেখো মা ছেলের কাণ্ড দেখো, স্টেশনে এসে এত গরম লেগে গেছে ওদের, টক দই খেতে শুরু করে দিয়েছে। আর আমি তো একদমই খাই না, তাই ওদের দেখছিলাম রঙ্গতামাশা দুজন মিলে কি করছে। বেলানগর স্টেশনে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম, আর কডের ট্রেন মানে তো হচ্ছে 1 ঘন্টা পর পর। তো অবশেষে হাওড়া এসে পৌঁছাতে পেরেছি, মামাও চলে এসছে। আর আমাদের যে ট্রেনে আমরা যাব মামার বাড়ি, সেই ট্রেনও ঢুকে গেছে, পুরুলিয়া এক্সপ্রেস। এটা ছাড়বে হয়তো হাওড়া থেকে 4:50 নাগাদ। আমরা ট্রেনে উঠে, আমাদের তো সিট বুকিং করাই ছিল, তো কোনো অসুবিধা হয়নি। ট্রেন তো টাইমেই ছেড়ে দিয়েছে। এবার হচ্ছে আমাদের এখন ট্রেনে বসে থাকার পালা, 5-6 ঘন্টা নিশ্চিন্ত। আর ট্রেনে উঠেই শুরু করে দিয়েছি আমি খাওয়া। প্রথমেই শুরু করলাম কুরকুরে দিয়ে। তো চলো কুরকুরেটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কিছু কথা বলবো। ট্রেনে ওঠা মানে হচ্ছে আমাদের মুখ চলতে শুরু করে দেওয়া, কারণ এতটা রাস্তা যেহেতু যাব, শুধু শুধু বসে বসে যেতে বিরক্ত লাগে, বোরিং লাগে জাস্ট। তাই খাওয়া দাওয়া করতে করতে গেলে সময়টাও একটু কম লাগে, হয়তো বুঝতেও পারি না। আর দেখো সূর্য নামার টাইমে কি সুন্দর লাগছে চারিদিকটা। কার কার মামার বাড়ি এতটা জার্নি করে যেতে হয় আমাকে কমেন্টে জানিয়ে তো। আমারটা তো 5-6 ঘন্টা মিনিমাম, যেদিক দিয়েই যায় না কেন সময় তো লাগেই। তারপর নিয়ে নিলাম গরম গরম ঘুগনি। আমি ট্রেনে যেতে যেতে কত কিছু খেয়েছি, তোমরা শুধু ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে একটা খাওয়া শেষ হচ্ছে আবার একটা খাওয়া নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে দেখতে কোলাঘাট ব্রিজ চলে এসছে, এটা আশা করি সবাই কম বেশি তো চেনোই। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এবার তো একটু বসে বসে বোরিং হচ্ছিলামই, তাই ভাবলাম একটু ভিডিও করি। ভিডিও করতে করতে গেলে হয়তো যদি একটু সময়টা তাড়াতাড়ি কেটে যায়। তারপর দেখলাম চলে এসছে ঝালমুড়ি, নিয়ে নিলাম ঝালমুড়ি। আর তারপরেই চলে এসেছিলো ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপটাও আমরা ছাড়িনি, সবই খেয়েছি। খেতে খেতেই আমাদের সময় চলে গেছে অনেক। দেখতে দেখতে 6:30 বেজে গেছে, প্রায় 2 ঘন্টা ট্রেনে বসে আছি। আর আমরা এখন ঢুকছি খড়গপুর স্টেশনে, যেটা সবথেকে বড় রেল স্টেশন নামে পরিচিত।